আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপনারা ডাইনামিক কালার ব্যবহার করতে পারেন, কারণ আমাদের প্রয়োজনে এইটা অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার না। তো আজকের এই ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করব। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ড্যাশবোর্ড ডিজাইন করছি। তো এইখানে মূলত আমার বেশগুলো সার্ভিস বা সার্ভার এখানে লিস্ট করা আছে। তো এই সার্ভারের লিস্টগুলো এক একটা মানে স্ট্যাটাস এক এক ধরনের। ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছে, দেখেন এটা ডাউন অবস্থায় আছে, তো এই জন্য রেড কালার। আরেকটা ট্রাভেল আছে, আরেকটা অ্যাক্টিভ আছে। তো এগুলো কিন্তু ডাইনামিকলি কালার আসতেছে, ঠিক আছে। আমার এইখানে যে সার্ভারটা ডাউন থাকবে অটোমেটিক্যালি সেটা মানে রেড কালার হয়ে যাবে, যে সার্ভারটা অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে গ্রিন কালার সিগন্যাল থাকবে। তো এই কালারগুলো আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামিকলি ব্যবহার করতে হয় সেই বিষয়টাই মূলত আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো তার আগে অবশ্যই বলতে হবে যে আপনাদের জেট ইঞ্জিন অথবা কোকোব্লক, জেট ইঞ্জিন যেটার নামে আমরা দুই নামে চিনি, কোকোব্লক অথবা জেট ইঞ্জিন, তো এটা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা করতে পারবেন না। যারা জানেন তারা এই বিষয়টা খুবই ইন্টারেস্ট ফিল করবেন, আর যারা জানেন না তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তো সমস্যা নেই, আপনারা কমেন্টস করলে কোকোব্লক নিয়ে আমি একটা ভিডিও সিরিজ টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। যাই হোক, চলেন তাহলে আমরা ব্যাকএন্ডে চলে আসি। তো আমি চাচ্ছি এইখানে কালার, যেমন এইখানে মূলত আমার চলুন আমি ব্যাকএন্ডে যাই, আপনাদেরকে বিষয়টা বোঝাই। তো দেখেন আমার এইখানে আমি যদি মাউসের কার্সর রাখি, আমার এই যে সার্ভিস লিস্টের ভিতর আমার সার্ভিস স্ট্যাটাস এবং সার্ভিস ক্যাটাগরি আছে। তো আমি চাচ্ছি, ধরুন আমি অলরেডি স্ট্যাটাস দিয়ে আমি অলরেডি আমার কাজ করে ফেলছি। তো আমি এবার সার্ভিস ক্যাটাগরিতে আমি যদি যাই, তো আমার এই সার্ভিস ক্যাটাগরিতে আমি যদি এখানে মাউসের কার্সর রাখি, দেখেন আমার 3 ধরনের সার্ভিস আছে। তো আমি এমন একটা কন্ডিশন দেবো যে এই সার্ভিসের আন্ডারে যে সার্ভারগুলো থাকবে, তো সেটা যেন গ্রিন কালার হয়ে যায় বা রেড কালার হয়ে যায়, এরকম কন্ডিশনটা। তো আমি সেটা করার জন্য অবশ্যই আমাকে জেট ইঞ্জিনের টেক্সোনমিতে চলে যেতে হবে। আমরা ইতিমধ্যে আমার এটা করা আছে। তো আমি যদি টেক্সোনমি যাই, আমি আবার বলছি, যারা এই জেট ইঞ্জিন সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই জেট ইঞ্জিন বা কোকোব্লক সম্পর্কে আপনাদের ক্লাস কনসেপ্টটা নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তো আমি দেখেন এখানে অলরেডি আমার টেক্সোনমি 2টা ক্রিয়েট করা আছে। টেক্সোনমিটা কাকে বলে, যেমন আমাদের মাউসের এই যে কার্সার রাখলে দেখেন, ফর এক্সাম্পল আমি যদি পেজের উপর মাউসের কার্সার রেখে দেখেন এখানে একটা টেক্সোনমি আছে। মিডিয়ার ভিতর না, বেশিরভাগ আমরা ক্যাটাগরির ভিতর পোস্টের ভিতর দেখতে পাই। দেখেন এটা একটা টেক্সোনমি, হ্যাঁ, ক্লোজার টেক্সোনমি। তো আমার অলরেডি সার্ভিস ক্যাটাগরি করা আছে। তো আমি সার্ভিস ক্যাটাগরিটা হিট করলাম, হিট করার পর ভিতরে চলে আসলাম। আসার পর আমি চাচ্ছি একটা মেটা ফিল্ড তৈরি করতে। মেটা ফিল্ডের কন্ডিশনটা এরকম দিব যে কালার, আমি যদি এখানে বলি যে কালার, তো এখানে কালারটা দেওয়ার পর আমাকে এই যে ইম্পর্টেন্ট যে স্টেপটা সেটা হচ্ছে যে কালার পিকআপ। আমি যদি এখানে কালার পিকআপ এই ফিল্ডটা সিলেক্ট করে আমি যদি এখানে সেভ দিই, আর এই নামটা একটু দেখে যাবেন যে আমাদের এই যে আইডি বা নেম, এই নামটা আমাদের লাগবে। আমি এখানে এটা দিলাম। তো এটা দেওয়ার পর দেখবেন আমি যদি চলে যাই আমাদের সার্ভিস লিস্টের ক্যাটাগরির মধ্যে আসার পর এখন যদি আমি ক্যাটাগরিগুলো এডিট করি, দেখেন আমার প্রত্যেকটা নিচে কিন্তু কালার বক্স চলে এসেছে। হ্যাঁ, তো এইভাবে আমার কালার বক্স এখানে শো করতেছে, কারণে এই যে আমি যে কিছুক্ষণ আগে টেক্সটোনমি সেট করলাম তার কারণে, বুঝছেন? ওকে, তো আমি এখানে একটা কালার দিয়ে দিলাম, ধরেন আমি এটা দিলাম, তারপর এটাকে আপডেট করলাম। আমি আমার আর 3টা ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিতে কোনো কিছু আসলে সেটার কালার আমি কি দিব, ধরেন আমি এটা দিলাম। তারপর আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকেও এডিট করে ফেলি। ধরেন লাস্টের এই ক্যাটাগরিতে কেউ যদি কোনো সার্ভিস অ্যাড করে, তাহলে তার কালার কি হবে, ধরে নিলাম আমি ইয়েলো কালারটা দিলাম। হ্যাঁ, ওকে, আপডেটেড। এখন আমরা যদি লিস্টে চলে আসি, কারণ আমাদের এই যে এই সেকশনগুলো কিন্তু একটা লিস্ট আকারে এগুলো কিন্তু এখানে শো করানো। হ্যাঁ, তো সেই লিস্ট, আমি যদি লিস্টে চলে যাই, আমাদের আবার জেট ইঞ্জিনে চলে আসতে হবে। আর এই জেট ইঞ্জিন প্লাগইন, এই প্লাগইনগুলো কিন্তু পেইড প্লাগইন, ফ্রি না, ঠিক আছে। অনেক আপনার প্র্যাকটিস পারপাসে অনেক জায়গায় ফ্রিতে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন, তো ক্লায়েন্ট প্রজেক্টে ব্যবহার না করাই বেটার। ওকে, তো আমি সার্ভিস লিস্টে এখানে চলে আসলাম। আসার পর এডিট উইথ এলিমেন্টার বাটনটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমার এখানে চলে আসবে ডাইনামিক। ধরেন আমার এই যে এটা আমি চাচ্ছি এটা এই আমার কিন্তু সার্ভিসগুলো অলরেডি ব্যাকএন্ডে সেট করা আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি ড্যাশবোর্ড চলে আসলাম, আসার পর এখানে দেখেন আমার সার্ভিস লিস্ট কিন্তু একাধিক সার্ভিস লিস্ট এখানে অ্যাড করা আছে। দেখেন এখানে একাধিক সার্ভিস লিস্ট অ্যাড করা আছে। তো আমি যদি একটা সার্ভিস লিস্ট এডিট করি তাহলে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সেট করা আছে। ধরেন এইটা এই যে পালস এই সার্ভিস লিস্টটা একটু দেখে রাখেন। হ্যাঁ, তো আমি এইটা আছে, আমি মনে করেন এই সার্ভিসের ক্লাউড সার্ভারের আন্ডারে দিলাম, এরপর এখানে এটা আপডেট দিয়ে রাখলাম। এবার আমরা লিস্টিং আছি, এখানে এই লিস্টিংয়ের এই যে এইটা স্ট্যাটাসটাকে আমরা চাচ্ছি কালার দিতে। তো আমি স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর নর্মালি আমরা একটা কালার দিয়ে রাখি। নর্মালি আমি ধরেন আমি একটা এখানে এই কালারটা দিয়ে রাখি, নর্মাল একটা, আচ্ছা এই কালার দিয়ে, না বোঝা যাচ্ছে না, আমি যদি এখানে এই কালারটা দিয়ে রাখি, এই কালারটা দিয়ে রাখলাম। এখন আমি কালারটা চাচ্ছি ডাইনামিক করতে, তাহলে চলুন আমি ডাইনামিক করি। এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডাইনামিক একটা ট্যাগ অপশন পাবেন এলিমেন্টর ফেস বিল্ডারে। এইবার আমরা চলে আসবো আমাদের এই ট্রাম্পস ফিল্ডে আসার পর এটা হচ্ছে কিসের আন্ডার আছে, এটা হচ্ছে সার্ভিস ক্যাটাগরি আন্ডার আছে, এবং এইটা আছে গিয়ে এটা কি, এটা মেটা ফিল্ডে, হ্যাঁ মেটা ফিল্ডে আছে। মেটা ফিল্ডের ওই যে ফিল্ডের কথা মনে আছে আপনাদের, আমি বলছিলাম কালার, নামটা মনে রাখবেন, হ্যাঁ কালার। এটা দেওয়ার পর দেখেন এখানে এটা আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ডাইনামিকলি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি এটা আমি আপডেট দিই, দেওয়ার পর আমি যদি আমাদের কাঙ্ক্ষিত ফিল্ডে চলে আসি, আমি চলে আসলাম, এইখানে আসার পর আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমাদের সার্ভিসটা এখানে দেখেন সবগুলোই এই একই কালার শো করতেছে। তার মেন কারণ কি আমরা একটু দেখি। আমি যদি এইখানে আবার যাই, যার পর এখানে কালার, আচ্ছা আমাদের ফিল্ডটা মেটা ফিল্ড কালার সব কিছু ঠিক আছে কিনা আমি একটু দেখি আমাদের। হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমাদের সেম ক্যাটাগরিতে সবগুলো অ্যাড রয়েছে, মানে কোনো ক্যাটাগরি সিলেক্ট ছিল না। হ্যাঁ, আমি যদি এখন উদাহরণস্বরূপ একটা ক্যাটাগরি চেঞ্জ করে দিই, আমরা এ পর্যন্ত যা দেখিয়েছি সেম স্ট্র্যাটেজি আপনারাও মেনটেন করবেন, আই হোপ আপনাদের হবে। জাস্ট আমি যদি ক্যাটাগরিটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমি এই সার্ভিসের মধ্যে চলে আসলাম, আবার আসার পর আমি ধরেন এই এটাকে আমি এডিট করলাম, করার পর আমি এটাকে ধরেন ইনক্লুডিং স্টোরেজ নামে একটা ক্যাটাগরিতে সেট করলাম, করার পর এখানে সে রিলোড দিই, কোথায় এইখানে এসে রিলোড দেবো আমরা ফন্টে লাইন করলাম, অ্যান্ড দেন এটা আমরা চলে আসবো ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড আসার পর দেখেন ইনক্লুডিং এই যে দেখেন এখানে এটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে, দেখছেন, বুঝতে পারছেন? তার মানে এইগুলো কিন্তু এই সার্ভিসগুলো কিন্তু কোনো ক্যাটাগরির আন্ডারে সেট করা ছিল না, বিধায় এই ধরনের কালার ডিফল্ট কালারটা পেয়ে রয়েছে, যেহেতু আমরা একটা কালার ফিক্স করে দিয়েছি, তাই না? তো এখন যখন কালারটা সিলেক্ট করে দেবেন, আমরা ডাইনামিক যে স্ট্র্যাটেজি, আই মিন যে লজিকটা বিল্ড করে রাখছি ব্যাকএন্ডে, সেই অনুযায়ী কিন্তু এখানে শো করবে। আই থিঙ্ক এভরিথিং ইজ আন্ডারস্ট্যান্ডিং। সো যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।